জি ইনশাআল্লাহ। মান রায়া, কে দেখেছে? না না, এটা বা ইয়া। বা হ্যাঁ, বা ইয়া। এটা মান বা? রব্বি, আল্লাহ, আচ্ছা হ্যাঁ, আল্লাহকে। এই যে এইটা হবে। হ্যাঁ, রব কে? আমার রব কে? হ্যাঁ, আমার রবকে, মান রব্বি, আমার রব আমার কে? রবকে। গুড। ওয়াজাতাল লাইলাতিল রা 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 ইব্রাহিমু কাওকাবান। জি, ওয়াজাত মানে কি? ওয়াজাতা লাইলাতিন রাতে। মানে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ নাইট, এই টাইপের। আচ্ছা, একদা এক এক রাতে, রাতে। এক রাতে জি। ইব্রাহিম দেখলেন হ্যাঁ, তাহলে কাওকাব। একটু 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 ইয়া করি, এইটুকু সুন্দর করে নোট করে রাখবেন। জাতা লাইলাতিন, একদা এক রাতে, জাতা ইয়াউমিন, একদা এক দিনে, জাতা ওয়াক্তিন, একদা এক সময়, এরকমের হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে যা, আচ্ছা যেহেতু রেকর্ড হচ্ছে আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি পড়ছি ইনশাল্লাহ। তবে যদি শব্দার্থগুলো পড়া থাকতো আমার মনে হয় যে কঠিন হতো না। শব্দার্থই যেহেতু পড়েন নাই, আর আবার নতুন একটা পড়াও দেওয়া ছিল, এজন্য যাই হোক কিছু বলার নেই। আগামী থেকে ইনশাল্লাহ আমরা তো যেহেতু টেক্সটেই থাকবো, সমস্যা হবে না। দেখেন, মান রব্বি, এটাকে কিন্তু আমরা বলতে পারি মার রব্বি, কারণ নুন সাকিন এবং তানভিনের পরে ইদগমের 6 হরফের কোন একটা হরফ আসলে সেখানে নুন সাকিনকে মিলিয়ে, এই যে তারপরের সেই হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ ইদগম। ওয়াদাতা লাইলাতিন, আর একদা এক রাতে, রাআ ইব্রাহিমু কাওকাবান, কাওকাবান মানে তারকা, কাওকাবুন মানে তারকা, নক্ষত্র। তাহলে রাআ ইব্রাহিমু কাওকাবান, ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখতে পেলেন, তারা দেখলেন। ফাকালা, এবং বললেন, হাদা রব্বি, এটা আমার রব। তাহলে কি হলো? একদা এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম তারা দেখতে পেলেন এবং বললেন, এইটা আমার রব, এটা আমার প্রভু। ওয়ালাম্মা, লাম্মা মানে যখন, ওয়ালাম্মা গাবাল কাউকাবু, গাবা ইয়াগিবু মানে ডুবে যাওয়া, এখান থেকে গায়েব, ঠিক আছে, গায়েব। তাহলে ওয়ালাম্মা গাবাল কাউকাবু, যখন নক্ষত্র ডুবে গেল বা বিলীন হয়ে গেল, অথবা অস্তমিত হলো, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাদা লাইসা বিরব্বি। আচ্ছা, আমরা লাইসা পড়েছি না, নাকি পড়িনি? লাইসা, লাইসা মানে নয়, লাইসা মানে নয়, ঠিক আছে, এটা একটা ফেল হিসাবে ব্যবহৃত হয়। তাইলে ওয়ালাম্মা মানে কি সবাই, বলছেন? লাইসা মানে না, নয়, ওয়ালাম্মা। লাম্মা মানে যখন, লাম মা মানে যখন। তাহলে ওয়ালাম্মা গাবাল কাউকাবু, এবং যখন নক্ষত্র অস্তমিত গেল, অস্তমিত হলো, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাদা লাইসা বিরব্বি, হাদা লাইসা এটা নয়, বিরব্বি আমার রব, আমার প্রভু। তাহলে দেখেন একটা বিষয়,
এই যে এইখানে যে ব্যবহার করা হচ্ছে যেই শব্দগুলো, তারপরে যেই বাক্যগুলো, যেই ধরনগুলো, এটা কিন্তু শুধুমাত্র একটা গল্প হিসেবে নিলে হবে না। এইটাকে আপনাদের মনে করতে হবে যে এইভাবেও বাক্য তৈরি করা যায়, এইভাবেও কথা বলা যায়। তাহলে কি হবে, আমি এইটার আলোকে আরো 10টা বাক্য মনে মনে বলবো, আরো ভিন্ন রকমের বাক্য নিজে নিজে বানাবো এবং বলার চেষ্টা করব এই ওজনে, এই মাপে, এই স্টাইলে। তাহলে কি হবে, আমার যে স্কিল, যেই মাহারত, যেই দক্ষতা, সেটা বৃদ্ধি পাবে। আচ্ছা, ওয়ারাআ ইব্রাহিমুল কমার। কমার, কমারুন মানে চন্দ্র, চাঁদ। ওয়ারাআ ইব্রাহিমুল কমার, এবং ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র বা চাঁদ দেখতে পেলেন। ফাকালা, অতঃপর বললেন, হাদা রব্বি, এটা আমার রব, এটা আমার প্রভু। ওয়ালাম্মা গাবাল কমারু, এবং যখন চাঁদ অস্তমিত গেল, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাদা লাইসা বি রব্বি, না, এটা আমার রব নয়, এটা আমার রব বা প্রভু নন। ওয়া তলাআতিশ শামসু, তলা, লাইসা মানে কি? কেবলই তো বললাম লাইসা মানে নয়, লাইসা মানে নয়। তাইলে এটা 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 কিন্তু আবার ইয়া হয়, লাইসা লাইসা, লাইসু, লাইসাত লাইসাতা, লাসনা লাস্তা, লাস্তুমা লাস্তুম, লাস্তি লাস্তুমা লাস্তুন্না, লাস্তু লাসনা। যেমন কোরআনে আছে, আলাস্তু বিরব্বিকুম। ওই যে আপনারা শোনেন না ওয়াজে, আল্লাহ তাআলা আরওয়াহ এর জগতে, অর্থাৎ রূহ এর যেই জগৎ বা রূহ, আমরা তো আগে রূহ ছিলাম, তো সবাইকে সামনে করে বলেছিলেন, আচ্ছা আমি কি তোমাদের রব নই? তখন সবাই কি বলেছিল বলেন তো? ক্বালু বালা, তারা সবাই বলেছে অবশ্যই। সেই, এটা কিন্তু কোরআনের আয়াত, হ্যাঁ। আলাস্তু, আ, হাল, ঠিক আছে, হাল, লাস্তু, আমি কি নই, বি রব্বিকুম, তোমাদের রব। আচ্ছা, তাইলে লাইসা মানে নয়, আর সেখান থেকেই লাস্তু, আমি নই, লাস্তা, তুমি নও, লাস্তি, তুমি নও, লাইসাত, সে নয়, লাইসা, সে নয়, এই তো আর কি। তলা ইয়াতলাউ মানে উদয় হওয়া, উদয় হওয়া, হ্যাঁ, সূর্য উদয়। তাহলে ওয়া তলাআতিশ শামসু, দেখেন শামস শব্দটা শাব্দিকভাবে মুয়ান্নাস, এজন্য তলাআত হয়েছে, তলাআ তলাআ তলাউ, তলাআ ইয়াতলাউ। তাহলে কোন বাব হলো বলেন তো, সবাই বলেন, তলাআ ইয়াতলাউ কোন বাব? ফাতাহা ইয়াফতাহু। মাশাআল্লাহ, ফাতাহা ইয়াফতাহু। তলাআত, তাহলে ওয়া তলাআতিশ শামসু, এবং সূর্যোদয় হলো। ফাকালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাদা রব্বি, এটা আমার রব। হাদা আকবার, আকবার মানে কি? বড় বড়, সবচাইতে বড়। খালি বড় বললে হবে? বড়র আরবি তো অধিক, হলো এই যে এইটা, অধিক বড়। হ্যাঁ, বড়র আরবি হচ্ছে এইটা, এটা না, ইসমে তাফদীল। কাবীর, তবে হ্যাঁ। আকবার, এটা এটা কোন কোন সিগা, কোন বাহাস? এটা মুযাক্কার গায়ব। ওয়াহিদ মুযাক্কার, হ্যাঁ, কিন্তু ইয়া বাহাস কি? ওয়াহিদ গায়ব, পেলে সরি, ইসমে তাফদীল।
আপনারা কি একমত ওনার সাথে, নাকি কিছুই জানি না? তাবদিল মনে হয়। হ্যাঁ, ইসমে তাফদিল। ইয়েস। আচ্ছা, তাহলে হাদা রব্বি, হাদা আকবার, এটা আমার প্রভু, এটা অনেক বড়, এটা সব চাইতে বড়। তাহলে দেখেন, এই যে এইটা সব চাইতে বড়, এই আমি অনুবাদ করলাম, কিন্তু আমি যদি পেছনের ইতিহাস না পড়ে আসতাম তাহলে কি আর সবচাইতে বড় কথাটা বলতে পারতাম? কারণ সবচেয়ে বড়, সবচেয়ে, এইটার তো কোনো এখানে আরবিই নাই, অথচ আমি অনুবাদ করছি সেই রকমের। এজন্য আমাদের জানা থাকতে হবে। ওকে। ওয়ালাম্মা গাবাতিশ শামসু, এবং যখন সূর্য ডুবে গেল, অস্ত গেল, এবং যখন সূর্যাস্ত হলো, ফিল লাইল, রাতে, ওয়ালাম্মা গাবাতিশ শামসু ফিল লাইল, এবং রাতে বা সন্ধ্যায় যখন সূর্যাস্ত হলো, সূর্য ডুবে গেল, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাযা লাইসা বিরব্বি, না, এটা আমার রব নয়। এই যে আমরা যে কথাগুলো বললাম এত সময়, দেখেন, এই যে চাঁদ দেখলো, তারকা দেখলো, সূর্য দেখলো, এগুলোকে দেখে বলছে যে এটা আমার রব, এবং যখন ডুবে যাচ্ছে তখন আবার বলছেন যে না, এটা আমার রব নয়। তো এই ইতিহাস কিন্তু সত্য, আবার আমরা কোরআন পড়লেও সেটাই দেখতে পাই। আচ্ছা, এত সময় যতটুকু পড়লাম, অনুবাদ করলাম, বোঝা গেল? বোঝা যাচ্ছে? জি। ওকে, মাশাআল্লাহ। আর শব্দার্থ জানা থাকলে তো মনে হয় যে একদম পানি চুনির মতো হয়ে যাওয়ার কথা। স্যার এই এরপরে দেখেন। লাইনগুলো পড়ে দেখবো। জি, এখান থেকে আমি পড়বো একটু। ওকে ওকে, অবশ্যই অবশ্যই। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয় আল্লাহ জীবিত, অথবা এটাকে আমরা মৃত জীবিত নন। বললে চিরঞ্জীব, আল্লাহর ক্ষেত্রে এটা জীবনকে চিরঞ্জীব হবে। চিরঞ্জীবী এবং হ্যাঁ, আমৃত্যু। এবং লা ইয়ামুত, মাতা ইয়ামুতু, মানে কি? মাতা ইয়ামুত মারা যান না। মৃত্যুবরণ করেন, মাতা ইয়ামুতু মানে মারা মৃত্যুবরণ যাওয়া, আর তার আগে লা আছে। মৃত্যুবরণ করেন। হুম, বলেন আবার। ইন্নাল্লাহা বাকিন লা ইয়াগিবু, না, এটা এটা ভালো করে বলেন, এটাই তো ক্লিয়ার হলো না। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয় আল্লাহ চিরঞ্জীবী, মারা যায় না। মারা যায় সামনে না, যে না, আমি মা হচ্ছে শব্দটা বলবো, মৃত্যুবরণ করবেন না, অথবা মারা যাবেন না। ঠিক আছে? মারা যাবেন না। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন দেখেন, ইন্নাল্লাহ, এই যে ইন্নাল্লাহা হয়েছে, তাহলে কেন জি হা হলো এটা এখন বুঝতে পারছি তো, নাকি? জি, ওকে, হ্যাঁ, মাশাআল্লাহ। হুরুফ বিনাশ। তারপর ইন্নাল্লাহা বাকিন লা ইয়াগিবু, হুম, নিশ্চয় আল্লাহ থাকেন, ডুবে যান না। শুনি নাই, মানে কেটে কেটে আসছে কথা। ইন্নাল্লাহা বাকিন লা ইয়াগিবু, লা নিশ্চয় ইয়াগীব। আল্লাহ, নিশ্চয় আল্লাহ অবশিষ্ট থাকেন, ডুবে যান হুম না। এখানে মনে হয় হুম, স্থায়ী অর্থ ব্যবহৃত হবে, মনে হয় হ্যাঁ, স্থায়ী। স্থায়ী, ইয়েস। লা ইয়াগীব, এবং তিনি অস্তমিত যান না, তুমি তো জান না। অস্তমিত হন না। হুম, কাবা ইয়াগিবু, ডুবে যাও। হ্যাঁ, এই যে গায়বা ইন্নাল্লাহা ইয়াগীবু, গায়েব হওয়া, তিনি গায়েব হয়ে যান না। হ্যাঁ, জি জি, ওকে।
স্যার এই লাইনটা ইন্নাল্লাহ বাংলাটা আরেকবার বলুন একটু আপনি। কোনটার এই লাইন আরেকবার বলবো? হ্যাঁ বাংলাটা। নিশ্চয় তিনি আচ্ছা, স্থায়ী হ্যাঁ অস্তমিত চান না। হ্যাঁ, এই যে বাকিন মানে অবশিষ্ট, মানে কি আসলে এটা এইখানে যাচ্ছে না, এই জন্য স্থায়ী, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি চিরস্থায়ী, এটা আল্লাহর ক্ষেত্রে আরো আরো ভালো যায়। জি নিশ্চয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী, লা ইয়াগিব, তিনি অস্তমিত যান না। জান্নাহ। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তারপর ইন্নাল্লাহা কাউইয়ুন লা ইয়াগলিবুহু শাইয়ুন। নিশ্চয় তিনি মহাশক্তিশালী। হুম ইয়াগলিবু গলাবা ইয়াগলিবু, জয়ী হওয়া। কি হওয়া? জয়ী হওয়া। হ্যাঁ, তাহলে লা ইয়াগলিবু হু শাইউন, বুঝে বলেন, অনুবাদ করেন। লা ইয়াগলিবুহু, নিশ্চয় তিনি কিছু জয়ী করেন না। না না না, বুঝতে হবে এখানে ফেয়েলকে ফাইলকে মাফউলকে বুঝতে হবে। তার উপরে কোনো কেউ জয়ী হন না হবে না। কাছাকাছি গেছে, এই যে শিরিন আপু অনেকটাই কাছাকাছি গিয়েছেন, কিন্তু শিরিন আপু আপনি কেন এই অনুবাদ করলেন এটা আমাকে একটু বোঝান, যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি বুঝে বলেছেন। শিরিন আপু। হ্যাঁ, ইয়াগলিবু আছে তো হ্যাঁ এখানে। একটা নিয়ম পড়ছিলাম এরকম যে ফেলের সাথে যদি সর্বনাম আসে সেক্ষেত্রে মানে ইউসাম বা আসে তখন সেক্ষেত্রে কি এর অর্থ করতে হয় না একটা নিয়ম পড়ছিলাম। আচ্ছা, আপনি কাছাকাছি যাচ্ছেন কিন্তু ভালো করে বলতে পারছেন না, আসলে চর্চা নাই তো। দেখেন, কথা হলো ইন্নাল্লাহা কাবিয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা সবচেয়ে ক্ষমতাধর অথবা মহা ক্ষমতাধর। এরপর লা ইয়াগলিবু হু শাইউন, এই দেখেন শাইউন পেশ গ্রহণ করেছে, শাইউন পেশ গ্রহণ করেছে, এইটার যে ফাইল সেটা হচ্ছে শাইউন মানে কি বলেন তো? কিছু কিছু বা কোনো কিছু। কিছু হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকমের অর্থ বলতে হবে, তাহলে শাইউন মানে কিছু বা কোনো কিছু। তাহলে লা ইয়াগলিবু হু শাইউন, এই যে হুটা এখানে মাফউল, অবজেক্ট, ঠিক আছে, এটা অবজেক্ট হিসেবে আছে, আর এই হু এর মার্জা এইখানে। তাহলে কি হলো? লা ইয়াগলিবু হু শাইউন, এই যে শাইউন এখানে ফাইল, তার মানে দেখেন এখানে দুই রকমের অর্থ হবে। লা ইয়াগলিবু হু শাইউন, তাকে কেউ বিজয়ী, সরি, তার উপরে কেউ বিজয়ী হয় না, অথবা আমরা বলতে পারি যে তাকে কেউ পরাজিত করতে পারে না, কেউ বা কোনো কিছু। গলিবা ইয়াগলিবু মানে কি? জয় করা, যেমন আমরা এভাবে বলতে পারি তাকে কেউ জয় করতে পারে না, এটাও বলতে পারি না? হ্যাঁ, যেমন একজন আরেকজনের উপরে বিজয়ী হয়, একজন আরেকজনকে জয় করে করে কিন্তু, তো সেই অর্থটাকেও আমরা নিতে পারি লা ইয়াগলিবুহু শাইউন, তাকে কেউ বিজিত করতে পারে না, বা তাকে কেউ জয় করতে পারে না, অথবা তাকে কেউ পরাজিত করতে পারে না, একটু বিপরীত অর্থ তুলেও ওই রকমের বলা যেতে পারে। অর্থাৎ এখানে যে ভাবটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা বললেই হয়। তো পুরো বাক্যর অর্থ কি বোঝা গেল? জি
ওকে আল্লাহ শক্তিশালী, তাকে কেউ পরাজিত করতে পারে না, কোনো ওকে কিছুই মাশাআল্লাহ। করতে পারে না। হ্যাঁ, তাকে কেউ আমরা কিছুটা বলতে পারি, মানে কেউ বা শুধু কেউ বললে একটা এখানে অর্থটাকে খাটো করা হয় হয়তো। কারণ কি, কেউ মানে কি এটা মানুষকে বোঝায়। তার মানে মানুষ না জি। হলে গরু, ছাগল, তারপরে এখানে মনে দানব। হয় কোনো কিছুই বললে ওটা অ্যাপ্রোপ্রিয়েট হয় মনে হয়। হ্যাঁ, কোনো সেটাই বলতেছি। হ্যাঁ, কিছুই। কোনো কিছু বললে কোনো অর্থটা কিছু আরো ব্যাপক হয়। স্যার যে কাউকে পরাজিত করতে পারে না, এটা পড়েছিলাম এক জায়গায় যে এক কথায় প্রকাশ দুর্জয় বলা হয়। হুম, হুম, হুম। দুর্জয় যাকে মানে মানে জয় করতে মানে দুরূহ। জয় করা যায়। কিন্তু আহ, দুর্জয় বললে তাও তো কোনো না কোনোভাবে তাকে মনে হয় যে জয় করা যাবে। আর একটা শব্দ বলতে হবে যে কোনো ভাবে জয় করা যাবে না, মানে অপরাজেয় এই টাইপের, অপরাজয়, অপরাজেয় এই টাইপের। যেমন অনির্বাণ আর কি আছে, যাই হোক এখন মাথায় আসছে না। আমরা টেক্সটে থাকি। জি, ওয়াল বলেন তো। কাউকাবু ওয়াল কাউকাবু দাঈফুন ইয়াগলিবুহু সুবহ। হুম। তারকাগুলো তারকাগুলো দুর্বল, মাইক্রোফোন এর সামনে এসে একটু জোরে করে কথা বলতে হবে, কথা কেটে যাচ্ছে। বলেন ওয়াল তো। কাউকাবু দাঈফুন ইয়াগলিবুহু সুবহ। হুম। তারকাগুলো দুর্বল, ইয়াগলিবুহু আহ, তার তার তাকে 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 এটা অবজেক্ট। দেখেন ওই যে একটু স্টপ করি। তারকাগুলো দুর্বল, শিরিন আপু যেই নিয়মটা বলতে চাচ্ছিলেন পরিপূর্ণরূপে বলতে পারলেন না, সেটা একটু স্মরণ করাই দেই। এই যে এইগুলো প্রোনাউন, তাই না? সর্বনাম। জি, আহ, আমরা আরবিতে কি বলছি, দমির। এবং স্পেশালি এগুলোকে বলা হচ্ছে দমিরে মুত্তাসিল অ্যাটাচড প্রোনাউন, সংযুক্ত সর্বনাম, তাই তো? জি, জি। হ্যাঁ, এই যে অ্যাটাচড প্রোনাউন, দমির মুত্তাসিল, এইগুলো যদি ইসিমের সাথে যুক্ত হয়, ঠিক আছে, তাহলে সিমের সাথে সেখানে নাউন মুদাফ, হিসেবে আসে। হ্যাঁ সেটা মুদাফ এবং মুদাফুন ইলাইহি হয়। অর্থাৎ সেই ওইটা মুদাফুন ইলাইহি হয়। যেমন আমরা এই যে ইসিম লিখেছি, তাই না? ইসমুন মানে নাম, হু মানে তার, ইসমু হু তার নাম। তারপর বাবুন মানে দরজা, তাই না? বাবুন মানে দরজা, কিন্তু বাবুহু তার দরজা। এটা একটা ইসিম, ইসিমের সাথে আসলে এইগুলো মুদাফুন ইলাইহি হয়। ঠিক আছে, এতটুকু বুঝেছি তো নাকি? বুঝার অতটা হ্যাঁ, আর যদি, হ্যাঁ এখন যদি ফেয়েলের সাথে আসে, কোনো ফেয়েলের সাথে আসে, তাহলে সেটি অবজেক্ট হয়, মাফউল হয়। আবার দরকার হয় লিখে নেন, অথবা এখন শোনেন, পরে ভিডিও দেখে লিখে নেবেন। যেমন এটা ফেয়েলের সাথে এসেছে, তাইলে এখন কি হবে? রুলসটা মনে আছে, অর্থটা মানে মিলাই আনতে পারতেছি না যে শুধু। আহা, মিলাইতে তো অবশ্যই পারবেন। এই যে ইয়াগলিবু এর ফাইলটা কে? সুবহ, এই যে পেশ গ্রহণ করেছে। সকাল। তাইলে দেখেন, ইয়াগলিবু হু আসুবহু কতভাবে ভেঙে ভেঙে বলতে পারে দেখেন। এটাকে বাদ দিলাম, মনে করেন যে এটা নাই, তাহলে কি হতো? ইয়াগলিবু সুবহু, ইয়াগলিবু সুবহু ভোর জয় করে, ভোর বিজয়, মানে জয় করে, জয় করে নেয়। এখন আমরা অবজেক্ট বাঁচলো তাকে, ভোর তাকে জয় করে নেয়। আচ্ছা, এখন বুঝছি স্যার, এখন বলি। ওয়াল হ্যাঁ। কাউকাবু দাঈফুন, তারকাগুলো দুর্বল, হুম। ইয়াগলিবুহু ভোর তাকে জয় করে নেয়। মানে হ্যাঁ, এই হু এর মারজা, আর হ্যাঁ, তারকাগুলো
হ্যাঁ হ্যাঁ, এই হু এর মারজা বা প্রত্যাবর্তন স্থল কোনটি, অথবা এই হু দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এই হু দ্বারা এখানে কাবু মানে তারকাগুলাকে গুড। বোঝাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আল কমারু দাইফুন ইয়াগলিবুহু শামসু। চন্দ্র চন্দ্র দুর্বল, হুম, কারণ সূর্য তাকে জয়ী করে নাই। জয় করে নেয়। হ্যাঁ, অথবা সূর্য তার উপর জয় কি বিজয়ী হয়, এভাবেই বলা যেতে পারে আর কি। তবে জয় করে নিলেও তো অর্থ আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আমার মনে হয় যে জি। আর ওই বেশি কষ্ট করার দরকার নেই। ঠিক আছে, তারপর ওয়াশ-শামসু দাঈফাতুন ইয়াগলিবুহা লাইলু ওয়া ইয়াগলিবুহা দাইম। হ্যাঁ, সূর্য দুর্বল দুর্বল হয়, কারণ সূর্য দুর্বল। দাঈফ দাঈফাতুন হ্যাঁ, সূর্য দুর্বল। তারপর সূর্য দুর্বল হয়, রাত তাকে জয়ী করে নেয়, এবং মেঘ তাকে জয়ী করে মেঘও জয়ী জয়ী করে না নেয়। বলে জয় করে নেয়, জয় করে, সরাসরি জয় বলে। হুম, হ্যাঁ, এবং রাত তাকে জয় করে নেয়। তারপর রাতটাকে ওয়ায়াগলিবুহাল জয় করে গাইম। নেয়, মেঘও জয় করে নেয়। হ্যাঁ, এবং মেঘও তাকে জয় করে নেয়। অর্থাৎ আমরা এই যে দেখছি যে সূর্যের কি বিকট তাপদাহ, হঠাৎ করে মেঘ শুরু হয়ে গেল, সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়, অন্ধকার। তাই না? তো সেই কথাই বলা হচ্ছে যে সূর্যও দুর্বল, কারণ রাত যখন আসে তখন সে অস্তমিত যায়, অর্থাৎ রাত তাকে জয় করে নেয়। আবার যখন মেঘ লাগে, মেঘও তাকে জয় করে নেয়। জি। ওয়ালা ইয়ানসুরুনিল কাওকাবু লিয়ান্নাহু দাঈফুন। হুম, তার তারকা সাহায্য করে না। ইয়ানসুরুনি আসছে এখানে থেকে আমাকে। হ্যাঁ, নি, এটা অবজেক্ট। জি। তাহলে এই তারকা আমাকে সাহায্য করে না, কেননা হুম, সে দুর্বল। হ্যাঁ, গুড। ওয়ালা ইয়ানসুরুনিল কমারু লিয়ান্নাহু দাঈফুন। হুম, চন্দ্র আমাকে সাহায্য করে না, কেননা সেও দুর্বল। ওকে। ওয়ালা তামলিকু বিশ-শামসি লিআন্নাহা দাঈফাতুন। সূর্য আমাকে সাহায্য করে না, কেননা সেও দুর্বল। হ্যাঁ, আবারও কথা কাটছে, ভালো করে বলতে হবে। ইয়ানসুরুনিল্লাহ। আল্লাহ আমাকে সাহায্য করেন। হুম, লিআন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীবী এবং মারা মারা যাবেন না। তিনি মারা যাবেন না, তিনি মারা যায় না। মৃত্যুবরণ করবেন না। হ্যাঁ, ঠিক আছে, একই কথা। নিশ্চয় আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তিনি মারা যাবেন না বা মৃত্যুবরণ করবেন না। তারপর ওয়াবাকিন লা ইয়াগিবু। এবং তিনি এবং তিনি চিরস্থায়ী। চিরস্থায়ী এবং অস্তমিত যায় না, যাবেন না। আচ্ছা, ঠিক আছে, যাবেন না যায় না দুইটাই হয়। হুম, ওয়াকাউইয়ুন লা ইয়াগলিবুহু শাইয়ুন। তিনি মহাশক্তিশালী এবং হুম, কোনো কিছুই তাকে পরাজিত পরাজিত করেন না। ওকে, মাশাআল্লাহ। আরেকটু আছে, এটুকু আমি পড়বো যেন দুইটা গল্প আপনারা অন্তত ভালো করে পড়ে আসতে পারেন। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দেখেন, আগে বলা হচ্ছিল
মান রব্বি, কে আমার রব, কে আমার প্রভু। আর এই গল্পাংশের নাম রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ওয়া আরফা ইব্রাহিমু, আর ইব্রাহিম আলাইহিসসালাম জানলেন আন্নাল্লাহা রব্বুহু, নিশ্চয় আল্লাহ তাআলাই তার রব। লিআন্নাল্লাহা হাইয়ুল লা ইয়ামুত, কেননা আল্লাহ তাআলা হাইয়ুন চিরঞ্জীব, লা ইয়ামুত তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। ওয়া আন্নাল্লাহা বাকিন লা ইয়াগীব, নিশ্চয় আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং মারা যাবে, অস্তমিত যান না বা যাবেন না। তবে যান না বললেই ভালো হয়, কারণ চন্দ্র সূর্য সব কিছু যেহেতু অস্তমিত যাচ্ছে প্রতিনিয়ত, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই ভালো হয়। ওয়া আন্নাল্লাহা কাবিয়্যুল লা ইয়াগলিবুহু শাইউন, এবং নিশ্চয় আল্লাহ তাআলা মহা ক্ষমতাধর, লা ইয়াগলিবুহু শাইউন তাকে কোনো কিছুই জয় করতে পারে না। ওয়া আরফা ইব্রাহিমু, এবং ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন আন্নাল্লাহা রব্বুল কাউকাব, রব্বুল কাউকাবি মুদাফ মুদাফুন ইলাইহি, ঠিক আছে। ওয়া আন্নাল্লাহা রব্বুল কাউকাব, নিশ্চয় আল্লাহ তাআলা তারকাদের অথবা তারকার রব। ওয়া আন্নাল্লাহা রব্বুল কমার, এবং আল্লাহ তাআলা চন্দ্রেরও রব। ওয়া আন্নাল্লাহা রব্বুশ শামস, এবং আল্লাহ তাআলা সূর্যেরও রব। ওয়া আন্নাল্লাহা রব্বুল আলামিন, আলাম মানে কি জানেন? জগৎ। হ্যাঁ, আলাম মানে জগৎ বা বিশ্ব। তাহলে ওয়া আন্নাল্লাহা রব্বুল আলামিন, আর আল্লাহ তাআলা জগৎ সমূহের প্রতিপালক বা রব। ওয়া হাদাল্লাহু ইব্রাহিমা, হাদা ইয়াহদি মানে হেদায়েত দান করা, পথ প্রদর্শন করা, পথ দেখানো। ওয়া হাদাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পথ প্রদর্শন করলেন, হেদায়েত দান করলেন, সত্য পথ দেখালেন। ওয়া জাআলাহু নাবিয়্যাও ওয়া খলিলা, তাহলে খলিল মানে বন্ধু, জাআলা মানে জাল করা, জাল নোট, আমরা বলি না জাল নোট মানে কি? বানানো নোট, যেই নোটটা আসল না, আসল থেকে কপি করা হয়েছে, বানানো হয়েছে, তাকে আমরা বলছি বানানো বা জাল। সেই জাল কথাটাই কিন্তু আরবি, ঠিক আছে। তাহলে ওয়া জাআলাহু, এবং এই যে জাআলা এর ফাইল হচ্ছে আল্লাহ, আর হু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া জাআলাহু নাবিয়্যাও ওয়া খলিলা, এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানালেন এবং বন্ধু বানালেন। তার মানে এবং তিনি তাকে নবী ও বন্ধু করে নিলেন। ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমর করলেন, আদেশ করলেন, আইয়াদউ, এই যে ওয়া আমারা আইয়াদউ, দাআ ইয়াদউ মানে কি? ডাকা, দাওয়াত দেওয়া, আহ্বান করা। তাহলে ওয়া আমারাল্লাহু আইয়াদউ, আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার আদেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার আদেশ দিলেন। এখানে আবার অবজেক্টটা, দুইটা অবজেক্ট ব্যবহৃত হয়েছে, একটা হলো
ওয়া আমারাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন আইয়াদউয়া কওমাহু, যেন তিনি তার কওমকে, জাতিকে দাওয়াত দেন। ওয়ায়ামনাআহুম, এবং যেন তাদেরকে মানা করেন, নিষেধ করেন, বারণ করেন, মিন ইবাদাতিল আসনাম, মূর্তির পূজা থেকে। পুরা লাইনের অনুবাদ কি হলো? ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা আইয়াদউয়া কওমাহু ওয়া ইয়ামনাআহুম মিন ইবাদাতিল আসনাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন যেন তিনি তার জাতিকে আহ্বান করেন, দাওয়াত দেন এবং মূর্তি পূজা থেকে বারণ করেন, নিষেধ করেন। হয়ে গেল। এটা অনেক বড়, এটা পড়া যাবে না এখন। তো তাইলে আমরা এই কত 7 এবং 8 নাম্বার যেই গল্প, এটা আগামী কালকে আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করব।